সৌন্দর্য বের করার উদ্দেশ্য হিসেবে মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখার জন্য এবছর সুপার জাম। এরপর থেকে পাশের স্বর্ণের দোকানে নজর ছিল এই চোর চক্র। গ্রেফতার এড়াতে চুরি করা হয় সিসি ক্যামেরার ডিভাইস। ক্ষতিগ্রস্ত মালিকের অভিযোগ, মার্কেটের সিসি ক্যামেরায় অপরাধীদের স্পষ্ট শনাক্ত করা গেলেও গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ। যে আঘাত কিছুটা ভর করেছে বাংলাদেশ ফুটবলে, যে সান্ত্বনা সমর্থন নিয়ে এসে একটি উচ্ছ্বাস সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশ ফুটবলে, সেটা পরপর 2 ম্যাচ হারে অনেকটাই আশ্বস্ত হয়ে গেছে। এখন সামনে হংকং টু, সেই ম্যাচে বাংলাদেশকে জয় ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশ ফুটবলে আবারও আশার আলো জ্বালাতে হবে। পার্থদমিক 71, ঢাকা। ওয়েস্টার্ন যখন বলেছিলেন হামজাকে তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন, তখন ক্ষোভে ফেটে পড়েছিল সমর্থকরা। হংকং কোচের এত বড় স্পর্ধা, কে জানতো এর চেয়েও বড় মাস্টার প্ল্যান নিয়ে বসে আছেন হ্যাভিয়ার কাবরেরা। হামজাকে স্টার্টিং 11-এ রাখলেন বটে, তবে বেঞ্চে বসে রাখলেন সমেত সোম, ফাহমিদুল, জামাহেদকে। জোরদার ম্যাচে কাবরেরা যেন করলেন এক্সপেরিমেন্ট। তার চেয়ে একদম এগিয়ে বাংলাদেশের ডিফেন্স ম্যানেজমেন্ট। যত ধরনের ভুল করা যায় তারই প্রদর্শন চলল ম্যাচ জুড়ে। শুরুতে লিড নিয়ে 3-1 গোলে পিছিয়ে পড়া, সেখান থেকে 84 মিনিটে 3-2 সোমের মাথা নষ্ট হয়ে যায়। সমতা সুখ টিকতে দিল না বাংলাদেশের ডিফেন্স লাইন। চোখের পলকে কিভাবে ম্যাচ হারতে হয় তাই দেখতে দিল কাপড়ের শিষ্যরা। জলে ভেসে গেল 27 ঘন্টা জার্নি করে আসা সময়ের জানবাজি লড়াই, জায়ানের অসম্ভবকে সম্ভব করার দেখতে। কান্নাই তাদের একমাত্র সময়। হামজা, সোম, জায়ান, আপনারা বরং পালান, এইখানে কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। দর্শক, হতাশার এক ম্যাচ দেখেছে বাংলাদেশ। হংকং চায়না কিভাবে হেরেছে আসলে সেই ম্যাচটা বাংলাদেশ, সে নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ফুটবল বিশ্লেষকরা। সেটা যে কঠিন তাও অজানা নয়। ঘরের মাঠে হেরে ফিরতি লেগে জয়ের উচ্ছ্বাস কতটা রং ছড়াবে সে উত্তর হয়তো সময় বলে দেবে, কিন্তু এমন হারের দায় কার? আমি এর দায় নিচ্ছি, পুরো দলের জন্য দায়ী। তবে এখন আমাদের পরবর্তী ম্যাচের জন্য ভাবতে হবে। গোল কনসিডের জন্য শুধু ডিফেন্ডাররা দায়ী নয়, মাঝে মধ্যে অন্যদেরও আগ্রাসী হতে হয়। সমালোচনা কম হয়নি শুরুর একাদশ নিয়ে, কিন্তু স্প্যানিশ প্রথমার্ধেই বাংলাদেশ সেরা ফুটবল খেলেছে। তবে দ্বিতীয়ার্ধে বন্ধু হিসেবে নেমে কাবরেরার মন জুড়িয়েছেন জামান, সবুজ, জায়ান, ফাহমিদুলরা। আমার কাছে মনে হয় শুরুতে আমরা ভালো ফুটবল খেলেছি, তবে দ্বিতীয়ার্ধের প্রথম 30 মিনিট হংকং আধিপত্য দেখিয়েছে। দলের লেভেল একই, কিন্তু তারা শারীরিকভাবে শক্তিশালী। স্ট্রাইকার এবং উইঙ্গাররা পরিণত। পাওয়া যায়। তো বিশেষ করে আমরা যেটা এখানে বাজারে এসে যেটা দেখতে পেয়েছি, সবচেয়ে বেশি দাম হচ্ছে লাউয়ের। যে লাউয়ের দাম গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, সেই লাউয়ের দাম বেড়ে দাঁড়িয়েছে 100 টাকা। এরপরে সবচেয়ে এর চেয়ে বেশি দাম হচ্ছে ধনিয়া পাতার।
গত সপ্তাহে এর কেজি ছিল 180 টাকা, আজকে কিন্তু আমরা এই ধনিয়া পাতার দাম দেখছি 250 টাকা। তো আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের এই যে পটুয়াখালী যে পৌর নিউ মার্কেট রয়েছে, এই পৌর নিউ মার্কেটে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শাকসবজি নিয়ে আসেন এখানে বিক্রি করার জন্য। এরপরে যে নিউ মার্কেটে আমরা এখানে যারা রিক্সা চালক রয়েছেন, যারা খেটে খান, তারা আমাদের জানিয়েছেন যে বর্তমানে যে পরিমাণে সবজির দাম তাদের নাগালের বাইরে চলে গিয়েছে ক্রয় করাটা, কারণ তারা সকাল থেকে সবজির দাম যদি হয় এখানে যদি সবজি জমে উঠেছে চাকসু নির্বাচন। ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন বিভিন্ন অনুষদ বিভাগে। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির। শ্রেণীকক্ষে প্রচারণা আর আপত্তিকর বক্তব্য নিয়ে কমিশনে অভিযোগ দিয়েছে দুই পক্ষ। ইসি বলছে গুরুত্ব দিয়ে সব অভিযোগ খতিয়ে দেখছে তারা। কেমন দেখতে চাই সেটা আমাদের উৎসবমুখর পরিবেশে চলছে চাকসু নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন প্রার্থীরা। প্রচারে উত্তাপ এনেছে ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেল। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে তারা। ছাত্রদলের অভিযোগ, শিবির সমর্থিত ভিপি প্রার্থী শ্রেণীকক্ষে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামী ছাত্র শিবিরও পাল্টা অভিযোগ করেছে ছাত্রদলের বিরুদ্ধে। আইন অনুসারে শ্রেণীকক্ষের প্রচারণা ও অন্য প্যানেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তাদের। কতগুলো শিক্ষার্থী তাদের ক্লাসরুমে আলোচনা করছিল, যেখানে আমার কোনো উপস্থিতি ছিল না, অথচ তারা একটা অভিযোগ দিয়েছে যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি। এটা একটু সাবকনসিয়াসলি হয়ে গেছে। তো সাবকনসিয়াসলি হওয়ার কারণে নির্বাচন কমিশন আমাদের বক্তব্য আমলে নিয়েছেন এবং এটা নির্বাচনে কোনো প্রচারণা ছিল না, সেটা স্বাভাবিক ক্লাসের কার্যক্রমের মধ্যে একটা অংশ ছিল। সব অভিযোগই নির্বাচন কমিশন। এখানে যে সমস্ত ব্যক্ত বিষয়ে যে সমস্ত তীব্রতি অস্থির হওয়া মানুষগুলোই ভালো চোখে দেখেন না মনের রোগকে। আমার অবস্থা, আমি এখন কি চাচ্ছি না চাচ্ছি এটা নিয়ে কেউ আসলে বলতে পারে না বা বলতে চায় না। সবাই মূলত এটা করতে হবে সেটা করতে হবে। মেইনলি পার্সোনাল প্রবলেম যেগুলো, সেগুলো আসলে সলিউশন সহজে পাওয়া যায় না। সেটা আসলে কি আমাদেরকে পরবর্তীতে যে একটা কাজের গতির ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় পেয়ে দাঁড়ায়। দেখা যায় যে আমি আমার একটা প্রবলেম আমার ফ্রেন্ডকে বললাম, যে ওরাও এগিয়ে নেন রাফায়েল এবং ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের ৩ নাম্বার গোলটি করেন। এই দুই গোলে রাফায়েলের চেয়ে বাংলাদেশের ডিফেন্ডারদের অবদান মনে রাখা। চোখের পলকে সেই মার্কেস সমিত জামাল আর মাহমিদুল বদলি হিসেবে মাঠে নামার পর মধ্য মাঠ থেকেই আক্রমণে উঠে বাংলাদেশ। ৮৫ মিনিটে শেখ মুরসালিনের গোলে ব্যবধান কমায় তারা। ম্যাচ থেকে ছিটকে পড়া বাংলাদেশ ফেরার স্বপ্ন দেখে। এখন সিওয়ের সময় নয়। তখন ৯০ মিনিটের খেলা শেষ। যা করার তা করতে হবে যোগ করা সময়ের ৯ মিনিটেই। ৯৮ মিনিটে স্বপ্নটাকে বাস্তবে রূপ দেন সমীর সোম। মুরসালিনের নেয়া কর্নার থেকে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান সমীর। বাকি আর মাত্র ৩ মিনিট। নাটক তখনও বাকি। রেফারি প্রস্তুত শেষ বাঁশি বাজানোর জন্য। এরই ফাঁকে চতুর্থ গোলের দেখা পায় হংকং চায়না। স্তব্ধ পুরো স্টেডিয়াম। কান্নায় ভেঙে পড়েন জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল করা হামজা চৌধুরী, হামিদুল, সমিত সোমরা। চোখের পানি আর ধরে রাখতে পারছেন না। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা। হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে এশিয়ান কাপ